এক ধাপ এগিয়ে। নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন গ্রেপ্তার। নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ২০ এপ্রিল সকালে বনবেলঘরিয়া বাইপাস থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো সিলেটের চাঁদনীঘাট মালাপাড়া দক্ষিণ সুরমা থানার ফটিক মিয়ার ছেলে রুহেল আহমেদ ২৬ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার আন্দিপুর মহল্লার মোহাম্মদ জামালের ছেলে গোলাম রাব্বানী ২০। জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান ও সার্কেল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশি চৌকি বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল নাইস এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে বাসে থাকা রুহেল আহমেদের কাছে থাকা একটি বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই সময় বনবেলঘরিয়া বাইপাসে আরপি স্পেশাল রোকেয়া বাসে তল্লাশিকালে বাসের যাত্রী গোলাম রব্বানীর কাছে ট্রাভেল ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এই মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর কাছে দিতে যাচ্ছিল। না, আমার অভিযান নাই, শেষ শেষ শেষ। হ্যাঁ হ্যাঁ, সরকারি গাড়ি